যে আমরা গোপন ডেরায় হাজির ছিলাম। জঙ্গিরা এই শহর লাগোয়া যে হোটেল ব্যবহার করেছে সেই হোটেলে আমরা গিয়েছি। সেই হোটেল থেকে একে একে বিভিন্ন তথ্য সামনে এসছে। কি কি তথ্য একে একে আপনাদেরকে দেখাই আমরা। স্ক্রিনে নজর রাখুন আপনারা। আর খুব উল্লেখযোগ্যভাবে যে নির্দিষ্টভাবে আমরা দেখেছি যে যেভাবে এই জঙ্গিরা তাদের ডেরা পরিবর্তন করে শহরের বিভিন্ন জায়গায়, শহরের বিশেষ করে যে হোটেলগুলি রয়েছে যেখানে খুব নিরাপদে, তারা বিভিন্নভাবে তাদের নাম পরিবর্তন করে, তাদের ড্রাইভিং লাইসেন্স আমরা দেখেছি পরিবর্তন করেছেন তারা। অর্থাৎ এভাবে ঠিক একে একে যা যা পন্থা অবলম্বন করেছে জঙ্গিরা, তাতে খুব সহজেই যে কোনো জঙ্গি কার্যকলাপ করা, যে কোনো জঙ্গি আজকে বাংলায় সেফলি হয়তো থাকতে পারে, সেটা আরো একবার উস্কে দিল। আমরা এই মুহূর্তে অভিরূপা হাজরার কাছে আরো একবার চলে যাওয়ার চেষ্টা করি, কারণ যেখানে দাঁড়িয়ে হয়তো তথ্যগুলো আরো স্পষ্ট অভিরূপা হাজরা আমাদেরকে জানাতে পারবেন। চলুন তাহলে পরে আমরা সরাসরি চলে যাব অভিরূপার কাছে। একে একে এই তথ্যগুলো আমরা অভিরূপার থেকে তুলে ধরবার চেষ্টা করবো। অভিরূপা, একেবারে সেফ করিডোর হিসেবে শহরকে ব্যবহার করা, কি কি মূলত পরিস্থিতি সামনে আসলো খতিয়ে তো দেখলে কি জানতে পারছো? দেখো, 1 মার্চ বেঙ্গালুরুর ক্যাফেতে এবং 13 মার্চ এই হোটেল যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই হোটেলের নাম হচ্ছে হোটেল প্যারাডাইস। এই 13 তারিখ বিকেল 5:40 এই হোটেলে প্রবেশ করেন ওই দুই জঙ্গি, যে দুজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে এনআইএ তথা এবং রাজ্য পুলিশের সহায়তায়। সেই জঙ্গিরা এই যে রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তা দিয়ে 5:40 নাগাদ এখানে প্রবেশ করেন। এবং এখানে ঠিক এই যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, এটা এই হোটেলের রিসেপশন। এই রিসেপশনে তারা আসেন, এখানে তারা তাদের নাম পরিচয় সব কিছু দেন এবং যে দুটো পরিচয়পত্র তারা দিয়েছিলেন সে দুটো অবশ্যই ভুয়ো, এখন বোঝা যাচ্ছে। তারপর এই ওয়েবক্যামে তাদের ছবি নেওয়া হয়, এই ওয়েবক্যামে তাদের ছবি নেওয়া হয়, যে ক্যামের ছবি আমরা এই মুহূর্তে সিএনএর পর্দায় দেখাচ্ছি। এই দুটো ক্যামের ছবি নেওয়া হয় এবং এই ভুয়ো পরিচয়পত্র দিয়ে এই দুজন প্রবেশ করেন এই হোটেলে। এবং এই রিসেপশনে যখন তারা ছিলেন সেই সময় তারা এই রিসেপশনে কথা বলেন এবং আনমোল কুলকার্নি এবং উষা শাহনাজ নামে এই দুজন ব্যক্তি 8 নম্বর রুমের একটি চাবি পান। তারপর এই রাস্তা দিয়ে গিয়ে 8 নম্বর রুম, এই হোটেলের 8 নম্বর রুমে গিয়ে তারা ওঠেন। এরপর ঠিক আধ ঘন্টা থেকে 45 মিনিট পর এই রাস্তা দিয়ে তারা নেমে আসেন, তারা ফ্রেশ হয়ে বেরিয়ে যান কিছু খাওয়া দাওয়ার জন্য। এবং এখানকার যিনি কেয়ারটেকার রয়েছেন তিনি জানান যে তারপরে আবার বিকেলবেলা 8টা সাড়ে 8টা নাগাদ তারা আবার ফিরে এসেছিলেন, কিন্তু তারপর আবার তারা বেরিয়ে গিয়েছিলেন রাত্রেবেলা ডিনার করার জন্য বেরিয়ে গিয়ে তারপর 10টা নাগাদ তারা ফিরে এসে তাদের রুমেই তারা চলে গিয়েছিলেন। আর তারা বেরোননি, কোনো রকম অস্বস্তিসূচক কথাবার্তা বা কোনো অপ্রীতিকর ঘটনা তারা ঘটাননি, কোনো রকম বাদ বিবাদে তারা জড়াননি, কেউ তাদের সাথে দেখা করতে আসেনি। পরের দিন এই হোটেলের নিয়ম অনুযায়ী 12টার সময় বেরিয়ে যাওয়ার কথা এবং সেই কারণেই 12টা, দেখো চেক আউট টাইম 12টা, সেই 12টার সময় কিন্তু তারা পরের দিন মানে 14 তারিখ তারা 12টার সময় এখান থেকে বেরিয়ে গিয়েছিলেন। এবার এই যে সিসি ক্যামগুলো রয়েছে সেই সিসি ক্যামের ফুটেজ রয়েছে, তাছাড়াও আরও যে তথ্যাদি রয়েছে অর্থাৎ যে আইডি প্রুফ সেটা যেমন নর্মালি কলকাতা পুলিশের কাছে দিতে হয় সেই কলকাতা পুলিশের কাছে তারা দিয়ে দিয়েছিলেন এবং হোটেল কর্তৃপক্ষ দিয়ে দিয়েছিলেন। আর পেমেন্ট স্বরূপ 700 টাকা ক্যাশ এই রিসেপশনে তারা জমা দেন এবং তারপর রাত্রে তারা ছিলেন। পরের দিন সকালবেলা 12টার সময় তারা বেরিয়ে যান। কোনো রকম খাওয়া দাওয়া তারা করেননি, কারণ এটা শুধুমাত্র লজিং, কোনো ফুডিংয়ের ব্যবস্থা নেই, তারা শুধুমাত্র সেখানে ছিলেন। এরপরই ওঠে সমস্যা। এরপর যখন এখানকার যারা স্টাফ তারা বুঝতে পারেন বা জানতে পারেন এনআইএ আজ তাদের গ্রেপ্তার করেছে, যখন পরিচয় সামনে আসে তখনই তারা দেখেন তাদের কাছে সেদিন যারা ছিলেন তারা কিন্তু ভুয়ো পরিচয়পত্র দিয়েছিলেন এখানে। এরপরই নিউ মার্কেট থানাকে তারা জানান এবং থানার কাছে অবশ্যই সেই তথ্যাদি রয়েছে কে বা কারা কোথায় ছিলেন, এখানে কিভাবে ছিলেন। এই ধর্মতলা চত্বর এবং ধর্মতলা লেলিন সরণির ওপর এই প্যারাডাইস হোটেলকেই কেন বেছে নিল জঙ্গিরা, সে নিয়ে প্রশ্ন উঠছে
হচ্ছে এখানে অনলাইনের মাধ্যমে বুকিং হয় না, এখানে সরাসরি এসেছিলেন তারা এবং তারা এসে ঘর বুক করেছিলেন এবং তারপর সেই রাত্রিটা তারা ছিলেন। অর্থাৎ কি অভিসন্ধিতে তারা এই কলকাতার এই জায়গাটা বেছে নিয়েছিলেন সেটা নিয়ে প্রশ্ন। এরকম একটা ঘিঞ্জি এলাকা যেখানে অত্যন্ত কাছে শিয়ালদা স্টেশন, অত্যন্ত কাছে হাওড়া স্টেশন, তাছাড়াও এখান থেকে মেট্রো কানেক্টিভিটি রয়েছে বাসের। যদি তারা কাঁথি পৌঁছে যান তাহলে কাঁথির জন্য এখানে যথাযোগ্য বাস রয়েছে, ট্রেন রয়েছে এবং প্রাইভেট কারও তারা ব্যবহার করতে পারেন বা কোনো ভাড়ার গাড়ি তারা ব্যবহার করতে পারতেন। তাহলে এখানেই শুধু এই জায়গাটিকে কেন বেছে নেওয়া হয়েছিল সে নিয়েও প্রশ্ন। এক্স্যাক্টলি অভিরূপা, বড় প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের খুঁজতে হবে, তদন্তকারীরাও খুঁজছেন। আমি ধন্যবাদ জানাই আপাতত অভিরূপা হাজরা। সরাসরি এই প্যারাডাইস হোটেল, আপনারা বুঝতেই পারছেন যে কি পরিস্থিতি এবং তা থেকে যে সূত্র মারফত খবর এবং তারপর যে তথ্যগুলো সামনে আসছে। এ তো শহর কলকাতা। 12টা দিন পর যখন এই দুই একেবারে জঙ্গিরা শহরে প্রবেশ করে, আমরা যে স্থান থেকে এই দুজনদের গ্রেপ্তার করা হয়েছে, এই দুই জঙ্গি যাদেরকে গ্রেপ্তার করা হলো খুব গুরুত্বপূর্ণ পর্যটন স্থান পশ্চিমবঙ্গের দীঘা থেকে, সেখান থেকেও আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন আরো একবার একটু দেখাবার চেষ্টা করব সেই ছবিটাও দেখুন। বোমা বিস্ফোরণ ঘটনার চাঞ্চল্য মোড় একের পর এক উদিত হচ্ছে। বোমা বিস্ফোরণ ঘটনার যে দুজন সদস্য অর্থাৎ জঙ্গি সদস্য, তারা কিন্তু দীর্ঘদিন পর গা ঢাকা দিয়েছিল এই দীঘার এই হোটেলে। কিন্তু প্রশ্ন উঠছে এখানে যে কোথায় নাশকতার ছক আর কোথায় আত্মগোপন করার জায়গা, তা কিন্তু 1000 মাইলের বেশি। আরেকটা প্রশ্ন উঠছে যে যেখানে পর্যটকরা আসতে হলে নির্দিষ্ট কাগজপত্র অর্থাৎ পরিচয়পত্র রাখতে হয়, সেই পরিচয়পত্রটাকেও কিন্তু পুরোপুরি জাল করে এখানে কিন্তু তারা ঘাপটি মেরে বসেছিল। সবাই ঘুমিয়েছিল, কেউ কিছু জানে না, কবে রাত্রেবেলা এলো চলে গেছে, এটাই আমি জানি। কত রাত্রে এসেছিল সেটা আমি সঙ্গে সঙ্গেই নিয়ে গেছে। রাত্রে? হ্যাঁ রাত্রে। সিসিটিভি ফুটেজ আছে? সেটাও নিয়ে গেছে। সিসিটিভি হার্ড ড্রাইভ নিয়ে গেছে? হার্ড ড্রাইভ নিয়ে গেছে। স্টাফ এখন রেস্টে আছে, করা যাবে না কিছু, এখন কিছু করা যাবে না। এনআইএ এর পক্ষ থেকে খবর দেওয়া হয় রাজ্য পুলিশকে। রাজ্য পুলিশের সহযোগিতায় এই হোটেল থেকে দুজন জঙ্গি সদস্যকে নিয়ে যেতে সক্ষম হয় এনআইএ। আমরা এই মুহূর্তে যে হোটেলে রয়েছি, যে হোটেলে যারা অন্যান্য পর্যটক রয়েছে, সেই পর্যটকদের সঙ্গে আমরা কথা বলার পর জানতে পারছি যে এই খবর শোনার পর কিছুটা হলেও আতঙ্কগ্রস্ত হয়েছে তারা। তো আমরা কাল দুপুর বেলা 12টা সাড়ে 12টা নাগাদ এসেছি এখানে। তারপর সকালবেলা আজকে ব্রেকফাস্ট করতে এসে এই দাদারাই বললেন যে এরকম ঘটনা ঘটেছিল। তো শুনলাম নাকি আমরা আছি একদম 5th ফ্লোরে, ওনারা ছিলেন নাকি আমাদের নিচে মানে 4th ফ্লোরে ছিলেন। ওনারা বললেন যে এরকম 2টা নাগাদ এরকম এসেছিলেন ওনারা ছদ্মবেশে এসে। ওরা এসেছে 10 তারিখে, মানে যারা টেররিস্ট ওরা এসেছে 10 তারিখে, আর এরা দুদিন এসে এখানে কালকে ছদ্মবেশে এসে 2টার সময় এসে সব ঘেরাও টেরাও করে তারপরে তুলেছে। এবার আমরা জানতাম না, আজকে সকালবেলা জানতাম। ভয় তো অবশ্যই, ভয় আবার করবে না, ভয় তো অবশ্যই করছে। কাল পর্যন্ত জানতাম না, ভয় ছিল না, জেনে গেলাম, এবার ভয় তো করছি। শুনলাম ধরে নিয়ে গেছে, এবার আরো কেউ আছে নাকি সেটাও তো আমাদের জানার বাইরে। অবশ্যই না, আমরা রাতে ঘুমাচ্ছিলাম তো বুঝতে পারি, এখন বুঝতে পারছি এই হোটেলে, আমরা তো জানতামই না, এখন বুঝতে পারছি। তারা জানাচ্ছেন যে এরকম একটা ঘটনা আমরা যেই হোটেলে রয়েছি সেই হোটেলে হবে, এটা কিন্তু স্বপ্নেও ভাবতে পারেনি। বেশ কিছু পর্যটক তারা তাদের অনুমান যে যেহেতু বহু পর্যটক এখানে ভিড় সমাগম করে, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের ভিড় এখানে ঘটে, সে কারণে যারা জঙ্গি গোষ্ঠীর সদস্য রয়েছে তারা মনে করেছেন হয়তো এই সব জায়গাতে যদি গোপন ডেরা করে ভাবা যায় তাহলে কিন্তু এখানে নজর হয়তো পড়বে না।